যখনই কোনো বাতিল মাথাচাড়া দিয়ে উঠে উলামায়ে কেরাম তখন নীরব থাকতে পারেন না, তখন সেই বাতিলের মাথা খণ্ডন করে দিয়ে সেই বাতিলের উত্থিত মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়াটাই আলেমদের জিম্মাদারি এবং দায়িত্ব। এ দায়িত্ব শুধুমাত্র বর্তমান যুগের আলেম নয়, এ দায়িত্ব শুরু হয়েছে সাহাবায়ে কেরাম থেকে। প্রত্যেক যুগে যুগে যারা হক্কানি উলামায়ে কেরাম ছিলেন, তাদের যুগে যখন যেই বাতিল মাথাচাড়া দিয়ে উঠেছে, উলামায়ে কেরাম সেই বাতিলকে মোকাবেলা করেছেন। এই বাতিল মোকাবেলা করতে গিয়ে কখনো ইমাম আজম আবু হানিফার মতো যুগের শ্রেষ্ঠ আলেম এবং ইমাম মুহাদ্দিস, ইমাম মুজাদ্দিদ এবং ইমাম মুজতাহিদকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছে। সেখানে ষড়যন্ত্রমূলক ভাবে বিষ প্রয়োগ করে ওনাকে শহীদ করা হয়েছে। জীবন দিয়েছেন, কিন্তু বাতিলকে এক মুহূর্তের জন্য মেনে নেন নাই। ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি ফতোয়া দিয়েছেন কোরআন হাদিস অনুযায়ী। সময়ের অত্যাচারী শাসকের ফতোয়া পছন্দ হয় নাই। ইমাম মালিককে বলছে আমার মতামত অনুযায়ী ফতোয়া দেন। ইমাম মালিক বলেছেন ফতোয়া তো হবে কোরআন হাদিস মোতাবেক, কোন রাজা বাদশার খেয়াল খুশি মোতাবেক উলামায়ে কেরাম কোনদিন ফতোয়া দিবে না। ইমাম মালিককে চরম ভাবে লাঞ্ছিত করেছে, অপমান করেছে। সবচেয়ে বেশি লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে ইমাম মালিককে। দেখেন, আজকের বর্তমান যুগে একজন মানুষকে যদি আপনি লাঞ্ছিত করতে চান, অপমান করতে চান, তার উপায় কি? সবচেয়ে বড় লাঞ্ছনা হলো যে গলায় জুতার মালা পরায় বাজার দিয়ে ঘুরাইলেন। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে বড় অপমান আর লাঞ্ছনা আছে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সাথে অত্যাচারী শাসকরা সেই ধরনের আচরণই করেছিল। সেই যুগে মানুষকে অপমান করার পদ্ধতি ছিল গাধার পিঠে উল্টা করে সওয়ার করায়, গাধার পিঠে সওয়ার করায় বাজারে চক্কর খাওয়ানো। ইমাম মালিকের সাথে এইরকম নির্মম আচরণ করা হয়েছে। ইমাম দারিল হিজরাহ, মদিনার পবিত্র ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নিজের ইজ্জত কুরবান করে দিয়েছেন আল্লাহর কোরআন এবং হাদিসের প্রশ্নে, কারোর সাথে আপোষ করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি শাসক বলেছিল আমি যেইভাবে বলি ওইভাবে ফতোয়া দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি শতভাগ তার সাথে দ্বিমত পোষণ করে কোরআন যা বলে, নবীর হাদিস যা বলে তিনি সেটাই বলেছেন। শাসক ওনাকে বন্দী করেছে, গ্রেফতার করেছে, ইমাম আহমদকে উপর্যুপরি চাপ প্রয়োগ করেছে। ইমাম আহমদ বলেছেন দুনিয়া উল্টাইতে পারে, আহমদ ইবনে হাম্বলের কথা পরিবর্তন হবে না। তারপরে অত্যাচার শুরু করেছে কারাগারের মধ্যে, জল্লাদ নিয়োগ করেছে বেত্রাঘাত করার জন্য। প্রতিদিন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির উপর আঘাতের পর আঘাত করা হতো। বেত্রাঘাত করতে করতে ওনার শরীর থেকে রক্ত প্রবাহিত হতে আরম্ভ করত। মারতে মারতে জল্লাদ ক্লান্ত হয়ে যেত। মার খেতে খেতে ইমাম আহমদ ক্লান্ত হতেন না। ইমাম আহমদের মুখে একটাই কথা উচ্চারিত হতো, ইতুনি বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি আত্তাবিকুম। আমাকে মারতে পারবা, আমাকে হত্যা করতে পারবা, আমাকে টুকরা টুকরা করতে পারবা, কোরআন হাদিসের বাইরে একটা শব্দ আমার মুখ থেকে উচ্চারণ করাইতে পারবা না। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি একই ইতিহাস এভাবে আজ পর্যন্ত আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন বুখারী শরীফ লিখলেন, সারা দুনিয়াতে তার সুখ্যাতি ছড়িয়ে পড়ল। শাসক, সময়ের শাসক গভর্নর ইমাম বুখারীকে বলল, আপনার কিতাবটা সারা দুনিয়াতে সুনাম কুড়িয়েছে, আপনি এক কাজ করবেন, আপনি আপনার কিতাবটা এসে আমার বাড়িতে এসে শাহী মহলে এসে শাহজাদাকে পড়ায় যাবেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি গভর্নরকে জবাব দিয়ে দিয়েছেন,
ইন্নী লা উযিল্লুল ইলমা ওয়া লা আহমিলুহু ইলা বাবিল উমারা। হে শাসক, গভর্নর, তোমার সন্তানের যদি বুখারী শরীফ পড়তে হয় আর 10 জন ছাত্র যেভাবে আমার কাছে এসে হাঁটু গেড়ে বসে পড়ে, তোমার ছাত্রকে আমার কাছে এসে আমার সামনে ছাত্র হিসেবে আদবের সাথে মাটির উপর বসে আমার কাছ থেকে কিতাব পড়তে হবে। আমি আমার কিতাব এখানে থেকে পড়াবো। আমি আল্লাহর কোরআনের এলেম, আল্লাহর নবীর হাদিসের এলেম নিয়ে আমি তোমার বাড়িতে যাব না, বরং তোমার এবং তোমার সন্তানকে আমার বাড়িতে এসে আমার কাছে এসে পড়তে হবে। শাসক এতে অপমানিত বোধ করলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে বলল, আপনি যদি আমার কথা না শুনেন আপনি এই শহরে থাকতে পারবেন না। ইমাম বুখারী বললেন, তোর শহরকে আমি ছাড়তে রাজি আছি, তোর দেশ ছাড়তে রাজি আছি, সারা দুনিয়া আমি ছাড়তে রাজি আছি, কিন্তু আল্লাহর কোরআনের এলেম, আল্লাহর নবীর হাদিসের এলেমের আমি অসম্মান হতে দিতে রাজি নাই। ইমাম বুখারী শহর ছেড়েছেন, দেশ ছেড়েছেন। বুখারা শহর সারা দুনিয়াতে নাম করা শহর, কিন্তু সেই শহরে ইমাম বুখারীর কবর নাই। ইমাম বুখারীর কবর কোথায়? অখ্যাত এক গ্রাম, যেই গ্রামের নাম হলো খরতাং, সেখানে ইমাম বুখারীর কবর। ইতিহাস বলে যে বুখারা শহরে ইমাম বুখারীর কবর হয় নাই, এতে ইমাম বুখারীর অসম্মান হয় নাই, এতে ইমাম বুখারীর কোনো ক্ষতি হয় নাই, বরং কিয়ামত পর্যন্তের জন্য বুখারা শহর বঞ্চিত হয়েছে। ইমাম বুখারী যেখানে গিয়েছেন, যেখানে তার দাফন হয়েছে, যেখানে তার কবর হয়েছে, সেই এলাকা সেটা আলোকিত হয়ে গিয়েছে। সারা দুনিয়ার মানুষ আজ সেই এলাকার নাম জানে, কারণ সেই এলাকায় ইমাম বুখারীর কবর হয়েছে। মুহতারাম হাজিরিন, এইভাবেই আস্তে 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 আজ আমাদের পর্যন্ত আল্লাহর দ্বীনের এই ইলম, কোরআনের এই ইলম আমাদের কাছ পর্যন্ত এসেছে। এই যুগেও হক্কানি উলামায়ে কেরাম আল্লাহর দ্বীনের মর্যাদা রক্ষা করার জন্য, কোরআন সুন্নাহর মর্যাদা রক্ষা করার জন্য বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করতে হয়েছে। বাতিল ক্ষিপ্ত হয়েছে, বাতিল ক্ষিপ্ত হয়ে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করেছেন। তিনি কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই। শাইখুল ইসলাম কায়েদে মিল্লাতে ইসলামিয়া আল্লামা জুনায়েদ বাবু নগরীকে ষড়যন্ত্রমূলক ভাবে ওনাকে হত্যা করা হয়েছে, জীবন দিয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই। আমাদের মতো দুর্বল মানুষরা বাতিল যখন বলল ভাস্কর্যের পক্ষে কথা বলতে হবে, আমরা বলেছিলাম জীবন যেতে পারে, আল্লাহর কোরআনের সরাসরি বিপক্ষে ভাস্কর্যের পক্ষে কোনো কথা বাংলার আলেম সমাজ বলবে না। মুহতারাম হাজিরিন, আমরা কারাগারে বন্দী হয়েছি, আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিনা বিচারে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে চরম লাঞ্ছনা, চরম নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ইয়াকিন ছিল, আমাদের বিশ্বাস ছিল, ইসলামের জন্য, হকের জন্য যারা নির্যাতিত হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একা ছেড়ে দেন না, আল্লাহ তাদেরকে একা ছেড়ে দেন না। হে উলামায়ে কেরাম, হে আলেম সমাজ, আমি আপনাদেরকে অনুপ্রাণিত করতে চাই, আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই, হকের ঝান্ডাকে আঁকড়ে ধরেন, শপথ গ্রহণ করেন, জান যেতে পারে জান দিব, মাল লাগলে মাল দিব, আওলাদ ফরজান কুরবান করতে হলে সব কুরবান করব, দেশ ছাড়তে হলে দেশ ছাড়ব, সব ছাড়ব, আল্লাহর দ্বীনের ইজ্জতের ঝান্ডা ভুলুণ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ।
বাংলার তৌহিদি জনতা, আমি তোমাদেরকে বলে যাই, আজ আমরা বাংলার মাটিতে দাঁড়িয়ে আজাদির যেই পতাকা উত্তোলন করা হয়েছে, স্বাধীনতার যেই পতাকা উত্তোলন করা হয়েছে, জুলাই যুদ্ধে সহস্রাধিক তাজা প্রাণ বুকের লাল রক্ত দিয়ে আজাদির যেই ঝান্ডা, যেই নিশান উড্ডীন করেছে, রক্ষা করতে হলে যদি আবার লক্ষ প্রাণের শাহাদাতের রক্ত দিতে হয়, রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে। আপনারা মনে রাখবেন, জুলাই বিপ্লব শুরু হয়েছিল 2013 সালে শাপলা চত্বর থেকে। শাপলা চত্বরে নবী প্রেমিক তৌহিদি জনতা, এদেশের নিষ্পাপ বেগুনা মাসুম আশিক রাসূল উম্মতেরা ওয়াকাতের রক্ত দিয়ে শাপলা চত্বরে ইতিহাস তৈরি করেছিল। বাংলার নতুন বালাকট তৈরি হয়েছিল 2013 সালের 5 এবং 6 মে। সেখান থেকেই শুরু হয়েছিল আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম, সেখান থেকেই শুরু হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই। সেই লড়াইয়ে 2013 সালে রক্ত দিয়েছে আলেম সমাজ, 2021 সালে রক্ত দিয়েছে আলেম সমাজ, 2024 সালে রক্ত দিয়েছে ছাত্র জনতা, রক্ত দিয়েছে কোরআনের বুলবুলিরা, রক্ত দিয়েছে কোরআনের পাখিরা, রক্ত দিয়েছে ওলামায়ে কেরাম, রক্ত দিয়েছে দেশের আপামর ছাত্র জনতা। 1,500 তাজা প্রাণের রক্তের বিনিময়ে যেই জুলাই বিপ্লব অর্জিত হয়েছে, সেই জুলাই বিপ্লবের যারা সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, তারা যদি আজ জুলাই বিপ্লবের বিরুদ্ধে গাদ্দারি করতে চায়, বাংলার মানুষ